এই তীব্র গরমে আমরা যারা গৃহিণী আছি তারাই জানি রান্নাবান্না করা আমাদের জন্য ঠিক কতটা কষ্টকর। খেতে গেলে তো রান্না করতেই হবে, কিছু করার নেই। আজকে সারাদিন মা ছেলে বাসায় কী করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। এসি যেহেতু অনেক দিন বন্ধ ছিল, যার কারণে সার্ভিসিং করার জন্য লোক এসেছিল। সার্ভিসিং করে যাওয়ার পরে এই যে সাবিত বাবু তো লম্বা একটা ঘুম দিয়েছিল, সে ঘুম থেকে উঠেই তাকিয়ে দেখছিল এসিটা চলছে কিনা। যাই হোক, তারপরে এই যে দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি। আজকে দুপুরে রান্না করব করলা ভাজি, আর জীবনে প্রথমবারের মতো পাঙ্গাস মাছ রান্না করব। পাঙ্গাস মাছ বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী। মাছে কাটার পরিমাণ কম থাকায় এই মাছটা কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে অনেক বেশি সুবিধা হয়। যাই হোক, আমি এই যে প্রথমে করলা ভাজি করে নিচ্ছিলাম। আমাদের বাসার সবাই আমার হাতের করলা ভাজিটা খেতে অনেক বেশি পছন্দ করে। করলা ভাজি করা হয়ে গিয়েছে, এখন আমি এই যে পাঙ্গাস মাছটা ভেজে নিব। আমি কিন্তু লেবু দিয়ে অনেকক্ষণ মেরিনেট করে রেখেছিলাম যেন মাছ থেকে তেমন কোনো গন্ধ বের না হয়। তারপরে আমি সব রকমের গুঁড়া মশলা দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে এই যে এখন ভেজে নিব। মাছটা এত বেশি সফট ছিল যে আমি উল্টাতেও ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমি মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যেন মশলা থেকে কোনো কাঁচা গন্ধ বের না হয়। তারপর আমি এর ভেতরে বড় সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। যখনই টমেটোটা সফট হয়ে গিয়েছে তখন আমি কিন্তু এর ভেতরে মাছটা দিয়ে দিয়েছিলাম। মাছটা একটু মশলার সঙ্গে ভালো করে কষাতে চেয়েছিলাম, তো দেখলাম যে না, কষানো যাবে না। মাছটা এত বেশি সফট যে কষাতে গেলেই ভেঙে যাবে। তারপর আমি এর ভেতরে ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আলতো করে একটু নেড়ে দিয়েছি। আমি 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করেছিলাম, যেহেতু রান্না করতে বেশি সময় লাগবে না। মাছটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি ঢাকনাটা তুলে এর ভেতরে ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা দেওয়ার পরে দেখেন লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করার পরে বিকালে আমরা একটু বাইরে বের হয়েছিলাম। রাতের এই কালেক্টরেট ভবনটা দেখতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি লাইটিং করা থাকে, যার কারণে দেখতে বেশি ভালো লাগে। তো চারিপাশ থেকে একটু ঘুরছিলাম, দেখতে বেশ ভালো লাগছিল। অনেক বেশি বাতাস হচ্ছিল, যার কারণে ঘুরতে বেশি ভালো লাগছিল। আর মোটরসাইকেলে তো রাতের বেলা ঘুরতে বেশি ভালো লাগে, আর সাবিত বাবু অনেক বেশি পছন্দ করে। তো তারপরে আমরা এই যে ওখান থেকে বের হয়ে আসলাম। প্রথমে চলে আসলাম মুজিব সড়কে। মুজিব সড়কে কিন্তু অনেক বেশি ফাস্টফুডের দোকান হয়েছে। আমরা বাইরে বের হইলে সাধারণত তেমন কিছু খাওয়াই পড়ে না, কারণ বাইরের খাবার সাবিতের পাপা একদমই পছন্দ করে না, যেহেতু এগুলো খাওয়া একদমই হেলদি না। তো তারপরে একটু খোলামেলা পরিবেশ দেখে ভাবলাম হালকা পাতলা কিছু খাওয়া যাক। আর এই যে সাবিত বাবু ফ্রেঞ্চ ফ্রাই পেয়ে দেখেন কত মজা করে খাচ্ছিল। সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর আমরা এই যে 2টা চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম। চিকেন ফ্রাইটা খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজা লাগছিল। এই দোকানটা ছিল একজন মুরব্বী চাচার, সে যে এই বয়সে এসে একটা দোকান দিয়ে ব্যবসা করছে দেখেও অনেক বেশি ভালো লাগছিল। আর তার খাবারের মানটাও ভালো ছিল। কম বেশি সব মানুষকেই দেখলাম তার দোকানে এসেই খাবার খাচ্ছে। সে হয়তো চাইলেই পারতো ভিক্ষা করে খেতে, কিন্তু সে না করে সে যে ব্যবসা করছে, এটা কিন্তু অনেক বেশি উৎসাহের একটা বিষয়। তো খাবারটা খেতে খেতে হঠাৎ করে সাবিত বাবু এত বেশি পরিমাণে বিরক্ত করা শুরু করেছিল যে খাবারটা আর শেষ করতে পারিনি। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।